এ মুসলমান আল্লাহর বান্দারা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি বের হবেন, কাজে যাবেন কিংবা দোকানে যাবেন কিংবা বাজারে যাবেন, যেখানেই যাবেন কিছু ফ্রি মাগনা ফতোয়া পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? মসজিদে নামাজে গেছেন, নামাজের পর আপনারা ডাকবে, বাকি নামাজ শেষে, হ্যাঁ বাকি নামাজ শেষে বহুত বহুত ফায়দা হওয়ার মতন তালিম আছে, বলেনি? এই মানুষগুলো মসজিদের মিম্বারে দাঁড়াইতে চায়, অথচ ইসলামিক কোন শিক্ষা তাদের মধ্যে নাই। আছে বলেন? তাবলিগে যারা যান মনে করবেন যে হুজুর তাবলিগের বিরোধিতা করে। তাবলিগের নামে বাটপাড়ির বিরোধিতা হুজুর আজীবন করছে, ভবিষ্যতেও করব। প্রকৃত তাবলিগে আসেন। প্রকৃত তাবলিগ কারা করে? রেজবি বাবারা দেখেন কিল খায়, কিন্তু রসুলে পাকের শান ও মানের বর্ণনা ছেড়ে দেয় না। এটা হচ্ছে তাবলিগ। বেঈমানের কাছে ঈমানের দাওয়াত দেওয়া, এটা হলো তাবলিগ। এই মানুষগুলো মসজিদের মিম্বারে দাঁড়ায়া তাবলিগে গিয়েছে, কিন্তু ইসলামিক দ্বীনি শিক্ষা তেমন তারা নাই। কয়েকদিন ঘুরেছে, এক চিল্লা বা দুই চিল্লা ঘুরেছে, ফাজাইল আমল থেকে কিছু শিখেছে, ফাজাইল সাদাকাত থেকে কিছু শিখেছে। অথচ মানুষ বুঝো না, বাংলাদেশে ফাজাইল আমল বাংলা হয়েছে। এই ফাজাইল আমল অরিজিনাল মেইন কিতাব হলো 2 খণ্ড, বাংলাদেশে ফাজাইল আমল হলো 1 খণ্ড। খেয়াল করবেন। সেই ভারত থেকে, পাকিস্তান থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামাত যারা করে, বিশেষ করে উর্দুতে যে তাবলিগের কিতাব লেখা ফাজাইল আমল, ফাজাইল আমল কিতাবটা 2 খণ্ড, বাংলাদেশে অনুবাদ হয়েছে 1 খণ্ড। এই 1 খণ্ডের ভিতরে আবার জালিয়াতি করছে। এই 1 খণ্ডের ভিতরে যে কয়েকটা বিষয় দিছে, মূল কিতাবের থেকে একটা বিষয় তারা বাদ দিছে। খেয়াল করবেন, আমার কাছে মেন কিতাবগুলো আছে। ফাজাইল আমল বাংলায় যে অনুবাদ করছে, এই অনুবাদেও পুরো অরিজিনাল উর্দু ফাজাইল আমলের বাংলা করে নাই। ওখান থেকে একটা অধ্যায় তারা বাদ দিছে, ওই অধ্যায়টার নাম হইছে ফাজাইলে দুরুদ। এটা বাদ দিয়া বাকি সব লেখছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল দুরুদের সঙ্গে তাদের বন্ধুত্ব না দুশ্মনী? জোরে বলেন কি? দুরুদ শরীফ পড়লে ভালোবাসে কে? খুশি হয় কে? আমার নবী।